সম্মানিত দর্শক, রয়েছি আমি এখন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় এবং দেখাচ্ছি বাংলার প্রাকৃতিক পরিবেশ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রাম বাংলার বিকেলবেলার চিত্র কীরকম হয়, গ্রাম বাংলার বিকেলবেলার পরিবেশ কীরকম, সেই দৃশ্যটুকু আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য। রয়েছি আমি সিএনজি গাড়ির ভিতরে। সিএনজি অটো যে গাড়ি রয়েছে 3 চাকার, দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব খুব সুন্দর করে গাড়িটি ড্রাইভ করতেছেন। আজকে আর মোটরসাইকেল নেই, ভাবলাম সিএনজির মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। ভিডিওটি আপনারা স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি দেখতে পারবেন বাংলাদেশের গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, কলা গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, সবুজ প্রকৃতি এবং নীল আকাশ, সব কিছু মিলিয়ে বাংলার প্রাকৃতিক পরিবেশ দুর্দান্ত। প্রিয় দর্শক, সিএনজি অটোরিকশা ট্রাভেলিংয়ের মাধ্যমে আপনাদেরকে বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই স্থানটি হচ্ছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার চারখাই ইউনিয়নের ভিতরের ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত এই স্থান। এই স্থানের নাম হচ্ছে মোহনপুর। তারপর নৈরচক, দেউলগ্রাম, পাতন, বাগবাড়ি, পল্লী শাসন, এই সমস্ত এলাকা রয়েছে, গ্রাম রয়েছে। মোহনপুর রয়েছে সদাখাল ব্রিজের কাছে রয়েছি, সামনে সদাখাল ব্রিজ রয়েছে। দেখতে পাচ্ছেন বাংলার প্রকৃতি, বিকেলবেলার প্রকৃতি কীরকম হয় ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ পরিবেশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রয়েছে সদাখাল ব্রিজের মধ্যে, দেখুন কি সুন্দর বাংলার প্রকৃতি। পিছনের দিক সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। এই হচ্ছে উত্তর সাইড, এই হচ্ছে পূর্ব সাইড, আর এই হচ্ছে দক্ষিণ সাইড। এই দিকে অবস্থিত দেউলগ্রাম, পাতন, তারপর চারাবই, ঘরুয়া, কুনাশালেশ্বর, বর্ষালেশ্বর, বালিঙ্গা। আর আমি এখন যাচ্ছি বিয়ানীবাজারের দিকে। এই রাস্তাটি হচ্ছে সিলেট বারৈগ্রাম বিয়ানীবাজার ইন্টারসিটি রোড, মানে আন্তনগর বলতে বোঝায় এক জেলা থেকে এক নগর থেকে অন্য নগরে যাতায়াত করা যায় এই রুটটির মাধ্যমে। বিকেলবেলা তাই খুবই যানজট, গরু, ছাগল, মানুষ, গাড়ি, বিভিন্ন জিনিসপত্র রয়েছে রাস্তার মধ্যে। দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে বাংলার প্রকৃতি আজ দেখাবো। প্রায় 25 থেকে 30 মিনিটের ভিডিও হবে এটি। তাই প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন বাংলার এই হেমন্তের দিনগুলো কেমন হয়। বাংলাদেশে এখন চলছে হেমন্তকাল, কার্তিক মাস, সামনে রয়েছে নভেম্বর মাস, এখন অক্টোবর মাসে 19 তারিখ আজকে। নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে, এই 4টি মাস হচ্ছে বাংলার রবি মৌসুমের মাস। শীতকালীন রবি শস্য চাষ করা হয় বিভিন্ন ক্ষেতে, মাঠে, বাড়ির আঙ্গিনায়, উঠোনে, বিভিন্ন স্থানে। গ্রাম বাংলার প্রত্যেকটা স্থানে রবি মৌসুমে শীতকালীন শাকসবজি চাষ করা হয়। আপনাদেরকে সম্পূর্ণ ভিউটি দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশের পরিবেশের প্রাকৃতিক দৃশ্যের। রয়েছি আমি শেওলা পয়েন্টে, সামনে রয়েছে শেওলা পয়েন্ট। এই শেওলা পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে 1999 সালের আগ পর্যন্ত যানবাহন এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করত ফেরির মাধ্যমে। কুশিয়ারা নদীর উপরে রয়েছে ফেরি, সেই ফেরির মাধ্যমে এদিকে গাড়ি যাতায়াত করত। বিয়ানীবাজারের সাথে সিলেটে যোগাযোগ ছিল। বাট 1999 সালে যখন শেওলা সেতুটি উদ্বোধন করা হয়, তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। উনি যখন নিজে এসে এই শেওলা সেতুটি উদ্বোধন করেছিলেন,
তখন থেকে এই রাস্তাটি শুরু হয়ে গেছে। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন নতুন রাস্তা, এই রাস্তাটি উদ্বোধন হয়ে গেছে 1999 সাল থেকেই এই রাস্তাটি ব্যবহার করে লোকজন সিলেট বারোগ্রাম বিয়ানীবাজারের সাথে গাড়ির মাধ্যমে পুল বা ব্রিজ অতিক্রম করে যাতায়াত করতে পারতেছেন। তো দর্শক, এই রাস্তাটি চলে গেছে সোজা বিয়ানীবাজার, বিয়ানীবাজার থেকে বারোইগ্রাম থেকে বড়লেখা, তারপর জুড়ি কুলাউড়া হয়ে মৌলভীবাজার হয়ে ঢাকা পর্যন্ত। তাই ইন্টারসিটি রুট এটি। আর আমি 0 পয়েন্টে গিয়ে বাম দিকে যে রাস্তা চলে গেছে 0 পয়েন্ট থেকে জকিগঞ্জ পর্যন্ত, সেই রাস্তা ধরে আমি একটু দূর যাব, 8-10 কিলোমিটার, খাড়াবড়া মইয়াখালী, ওই দিকটুকু আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। সিএনজি অটো ট্রাভেলিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। বাংলার কৃষকরা ধান চাষ করেছেন, এই বছর বাম্পার ধান চাষ হয়েছে, প্রত্যেকটা জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তাই এই বছর আল্লাহর গজব কিছু কম হয়েছে। বন্যা আসে নাই, খরা আসে নাই, ধানে ভরপুর বাংলার মাঠ, খুবই সুন্দর প্রকৃতি। বিকেলবেলা প্রকৃতি, ধান আর ধান, চতুর্দিকে ধানের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। চলুন এই পাশটুকু আপনাদেরকে দেখাই। দেখুন সামিয়া কমিউনিটি সেন্টার, এখানে বিবাহ শাদী হয়, এখানে বিবাহ শাদী কনভেনশন হল রয়েছে। আমি 0 পয়েন্ট এলাকায়, সোজা চলে গেছে বিয়ানীবাজারের দিকে রাস্তাটি, আর বাম দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তাটি জকিগঞ্জ পর্যন্ত গিয়েছে। এই হচ্ছে 0 পয়েন্ট। এখানে ত্রিমোহনী রোড রয়েছে, সিলেট বিয়ানীবাজার জকিগঞ্জ। এখানে তেল রয়েছে, পেট্রোল, তারপর অন্যান্য গ্রোসারি দোকানপাট। একটা পয়েন্ট, খুবই সুন্দর একটি পয়েন্ট। প্রচুর ধান চাষ করেছেন এবার বাংলার কৃষকরা ধান চাষ করেছেন। দেখতে পাচ্ছেন গ্রিন প্যাডি ফিল্ডস, যতদূর চোখ যায় শুধু ধান। এই হচ্ছে যাযাবর পার্টি। প্রতি বছর তারা এমন দিনে এখানে এসে বাসা বেঁধে থাকেন 4-5 মাস। এই 0 পয়েন্ট মসজিদ, এখানে খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। অত্র এলাকার, অত্র সাইডের লোকজন, যানবাহনের লোকজন এই মসজিদে নামাজ আদায় করেন। খুবই সুন্দর বাংলার প্রকৃতি। আজকের বিকেল বেলার প্রকৃতি খুব অসাধারণ। আকাশ নীল, জমিন সবুজ। দেখুন একটি বিল, এই পাশে রয়েছে একটি বিল, খুব সুন্দর একটি বিল, বিশাল আয়তনের একটি বিল রয়েছে এই সাইডে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ বিলটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গ্রাম বাংলার সৌন্দর্য হচ্ছে খাল বিল, নদী নালা, গাছপালা ইত্যাদি। আজকে ভাবলাম মোটরসাইকেল ড্রাইভিং না করে আপনাদেরকে সিএনজি অটোরিকশার মাধ্যমে সম্পূর্ণ পরিবেশটুকু দেখানোর চেষ্টা করব, তাই সিএনজি অটোরিকশার মাধ্যমে এই জার্নিটি শুরু করেছি। দেখতে পাচ্ছেন দর্শক, রাস্তাটির অবস্থা বেশ ভালো নেই, এই রাস্তাটি ভেঙে গেছে, সুতরাং যানবাহন চলাচল করতে একটু অসুবিধা হচ্ছে সাময়িক। আশা করব স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং জেলা প্রশাসন, যেহেতু উপজেলা পরিষদ এখন নেই, সবাই মিলেমিশে এই রাস্তাটুকুর মেরামতের কাজ সম্পন্ন করবেন। দেখুন ভেঙে গেছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যানবাহন চলাচল করতে খুবই কষ্ট হয়।
তাই ভিডিওটি আপনারা দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে দেখুন না কেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এখানকার প্রায় 95% পরিবারের ডিপেন্ডেন্ট প্রবাসী বা বৈদেশিক মুদ্রার উপর। আমাদের বিয়ানীবাজার উপজেলার, কানাইঘাট উপজেলার, জকিগঞ্জ উপজেলার, গোলাপগঞ্জ উপজেলার প্রায় 95% ভাই এবং বোন রয়েছেন প্রবাস জীবনে, যিনারা অবস্থান করছেন এখন বর্তমানে আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, বিভিন্ন দেশে। তো প্রিয় দর্শক, প্রবাসী ভাই এবং বোনদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি আপনারা ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি বিভিন্ন সাইডে, সোশ্যাল মিডিয়া সাইডে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যেন তাদের কাছ পর্যন্ত গিয়ে ভিডিওটি পৌঁছায়। আর প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনাদের লোকেশন কোন জায়গা সেইটুকু এই ভিডিওটির কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আপনি বর্তমানে কোন দেশে অবস্থান করছেন এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গাটির নাম এই ভিডিওটির কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। দেখুন, ধান চাষ করেছেন স্থানীয় কৃষকরা। গ্রিন প্যাডি ফিল্ডস, এ ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। ইটস এ ভেরি ম্যাগনিফিসেন্ট ল্যান্ডস্কেপ। মানুষ খেতে কাজ করতেছেন, রবি মৌসুম চলে এসেছে, তাই উরি, কদু, মূলা ইত্যাদি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করতেছেন জমিনের মধ্যে। এই হচ্ছে চরিয়া, দুবাগ ইউনিয়নের অন্তর্গত চরিয়া গ্রামের পাশে রয়েছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চরিয়া, এই হচ্ছে চরিয়া গেট। আপনাদের যাদের বাড়ি চরিয়ায় তারা অবশ্যই একটি করে কমেন্ট করবেন যে আপনার বাড়ি চরিয়া গ্রামে অবস্থিত কিনা। চরিয়া গ্রামের পাশেই রয়েছে পাঞ্জিপুরি গ্রাম, তারপর খারাবরা, এরপর মৈয়াখালী, এরপর বিয়ানীবাজার শেষ, তারপর শুরু হয়ে গেছে আপনার জকিগঞ্জ উপজেলা, জকিগঞ্জের বীরশ্রী উপজেলা, জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়ন। শুধুই ধান ক্ষেত, যতদূর চোখ যায় বাংলার গ্রামীণ দৃশ্য, সবুজ মাঠ, আকাশ পরিষ্কার নীল, কোনো মেঘ নেই। আস্তে আস্তে মেঘের মৌসুম শেষ হয়ে যাচ্ছে। রূপা আমন প্রদর্শনী হচ্ছে এখানে। এই ধান হচ্ছে আমন ধান। এখানকার কৃষকরা এই ধান ঘরে তুলবেন পৌষ মাসের 20-25 তারিখের পরে। গ্রিন বাংলাদেশ, wonderful landscape, and I am traveling a CNG auto rickshaw in the afternoon. রাস্তার অবস্থা ভালো নেই, দেখতে পাচ্ছেন খুব বড় বড় গর্ত হয়েছে রাস্তার মধ্যে। এখানকার স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং জনস্বাস্থ্য প্রকল্প, এলজিইডি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আপনারা একটু সুনজর দিবেন। 0 পয়েন্ট থেকে জকিগঞ্জ পর্যন্ত যে রুটটি চলে গেছে, এই রুটটি পুনঃমেরামত, কার্পেটিং, আরসিসি ঢালাই অথবা যেভাবে সুবিধা হয় ফিনিশিং কার্পেটিংয়ের একটা ব্যবস্থা করে দিবেন। গাড়ি যাচ্ছে অনেক কষ্ট করে এই রুটটি ধরে, বসতেও কষ্ট হয়, কথা বলতেও কষ্ট হয়, হাঁটতেও কষ্ট হয় এই রাস্তা দিয়ে। Very bad condition road in Bangladesh. This is 0.2 Jokiganj road. This is non-intercity road. এটা আন্তনগর রোড নয়, অন্তনগর রোড, অর্থাৎ একমাত্র আন্ত উপজেলা রোড এটি। উপজেলা থেকে উপজেলা যাওয়া যায়।
দেখতে পাচ্ছেন কলা গাছ, কলার বাগান, চাম্পা কলা, গেরা কলা, হাইল কলা ইত্যাদি বিভিন্ন প্রজাতির কলা রয়েছে, সুপারির গাছ রয়েছে। খুবই সুন্দর বাংলার প্রকৃতি। মোটরসাইকেল ট্রাভেলিংয়ের মাধ্যমে এই সমস্ত কিছু পরিষ্কার করে দেখানো যায় না, বিধায় আপনাদেরকে সিএনজি অটো রিকশার মাধ্যমে ট্রাভেলিং করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করতেছি। রাস্তাঘাটের পরিবেশ কীরকম, বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো নেই, যা আপনারা আমার এই পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ফুল ফুটে আছে গাছের মধ্যে, সন্ধ্যার পরে সুগন্ধ ছড়ায় সাটনি গাছ। এই হচ্ছে বাঁশঝাড়, দ্য ব্যাম্বু ট্রি। বাংলাদেশের গ্রামীণ পরিবেশ, বাড়িঘর খুব সুন্দর। দর্শক, এই স্থানটির নাম হচ্ছে পাঞ্জিপুরি গ্রাম, যা দুবাগ ইউনিয়নের অন্তর্গত। এই দেখুন গাড়ির অবস্থা, চাক্কা ভেঙে গেছে, চাক্কা নেই, আগের চাক্কা ভেঙে উড়ে গেছে। পাঞ্জিপুরির আলমগীর চাচার বাড়িতে এদিকে হচ্ছে আমাদের পাঞ্জিপুরি আলমগীর চাচার বাড়ি। খুবই ভালো একজন মানুষ, ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ। এই উনার দোকান, পাঞ্জিপুরি গ্রাম। ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ তাআলা ওনাকে হেদায়াত নসিব করে জান্নাতুল ফেরদাউস দান করুন, দোয়া করি আমরা সবাই। প্রিয় দর্শক, এই হচ্ছে পাঞ্জিপুরি গ্রাম। সর্বত্রই ধান, যেখানেই জায়গা পাবেন সেখানেই ধানের চাষ করেছেন স্থানীয় লোকজন। যিনি কৃষক নন তিনিও ধান চাষ করেছেন, কারণ ধানের এবার বাম্পার ফলন হয়েছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন ক্ষমতায়, তাই ধান খুব ভালো উৎপাদন হয়েছে দেশের মধ্যে। এই হচ্ছে পাঞ্জিপুরি মসজিদ, জামে মসজিদ দেখতে পাচ্ছেন। এখানকার অনেক ভাই বোন রয়েছেন প্রবাসী, আমেরিকা, লন্ডন, কানাডা, তারপরে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে। আপনারা যেখান থেকেই এই ভিডিওটি উপভোগ করুন না কেন, আপনাদের নিজ মাতৃভূমি আমার এই পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। সেজন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর এই ভিডিওটি লাইক করবেন। কমেন্ট সেকশনে আপনি উল্লেখ করতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এই হচ্ছে পাঞ্জিপুরি জামে মসজিদ গেট। এদিক দিয়ে জামে মসজিদে যাওয়া যায়, সামনের মসজিদ রয়েছে। বিকেলবেলার বাংলার প্রকৃতি, অসাধারণ সৌন্দর্য, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ। কৃষকরা যেখানেই জায়গা পেয়েছেন সেখানেই ধান চাষ করেছেন, কচুর লতি চাষ করেছেন, উড়ি, কদু, মূলা, তারপর বিভিন্ন ধরনের শাকসবজি দেখতে পাচ্ছেন। এই হাওরের মধ্যে যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই চাষ করেছেন। কলার গাছ রয়েছে, বিভিন্ন ধরনের শাকসবজির গাছ রয়েছে। এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য, বৈচিত্র্য। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল এরকমই হয়ে থাকে। শীতের সময় আরও সুন্দর প্রকৃতি রূপ ধারণ করে, যেহেতু শুকনো মৌসুম, চতুর্দিকের পরিবেশ থাকে রূপ লাবণ্যে ভরপুর। তবে ধুলোবালিতে একটু সমস্যা সৃষ্টি করে, বাট গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর হয় শীতের মৌসুমে। বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মাসগুলো হচ্ছে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এবং ফাল্গুন। এই 5টি মাস হচ্ছে খুবই সুন্দর মাস। এই 5টি মাস বাংলার ঘরে ঘরে বাংলার প্রকৃতি, বাংলার রাস্তাঘাট খুবই সুন্দর দেখায়। আপনি প্রবাসী হয়ে থাকলে আপনি দেশে চলে আসতে পারেন এই শীত মৌসুমে।
সিএনজি অটো রিক্সার মাধ্যমে আজকে জার্নি করতেছি, ভ্রমণ করতেছি, ট্রাভেলিং করতেছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে উল্লেখ করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। मौका मिलेगा तो हम बता देंगे तुम्हें कितना प्यार करती है सनम, तुम्हें कितना प्यार करती है सनम। दिल अपना चिढ़ के हम दिखा देंगे तुम कितना प्यार करती है सनम।